এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় হয়। আজকে আমাদের ত্রাণের দাবি আবু সাঈদের জন্মভূমিতে এই হাসপাতালটা চিন্মৈত্রী যে হাসপাতাল এটা হোক, এটা আমাদের পীরগঞ্জের প্রাণের দাবি। অবিলম্বে আবু সাঈদের নামে পীরগঞ্জেই যেন চিন্মৈত্রী হাসপাতাল স্থাপন করা হয়, নইলে আমরা আবু সাঈদ আমাদেরকে শিখিয়েছে কিভাবে আন্দোলন করে অধিকার আদায় করতে হয়। এই হাসপাতালটি শহীদ আবু সাঈদের জন্মভূমিতে হোক। উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় হাসপাতাল চেয়ে আন্দোলন হচ্ছে, তার ধারাবাহিকতায় আজ পীরগঞ্জের মানুষ আবু সাঈদের স্বজনদেরকে নিয়ে মানববন্ধন দাঁড়িয়েছেন আবু সাঈদের নামে চীনের সেই হাসপাতাল যাতে পীরগঞ্জে নির্মিত হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই আজকের এই মানববন্ধনের মধ্যে উপস্থিত হয়েছেন আবু সাঈদের পরিবারের স্বজন দুই ভাই রমজান আলী এবং আবু হোসেন। 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে ঘোষণা দেওয়া হয়েছে, তা যেন পীরগঞ্জে হয়, এটাই আমাদের একান্ত দাবি। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আবু সাঈদের বাড়িতে এসে বলেছিলেন যে এখানে তিনি একটা হাসপাতাল করবেন। আমরা চাই তিনি তার ওয়াদা পূরণ করবেন এই হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে দিয়ে। বীর আবু সাঈদের যে পীরগঞ্জের বাবনপুর গ্রামে যার জন্ম এবং তার সমাধি হয়েছে, জুলাই বিপ্লবের সংগঠিত হওয়ার প্রধান নেপথ্য নায়ক হচ্ছে আবু সাঈদ। যুক্তিক কারণে, রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে আবু সাঈদের প্রতি সম্মান রেখে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যেন আবু সাঈদের এই চিন্মৈত্রী হসপিটালে এখানে এসে তার প্রতি শ্রদ্ধা জানাবে। দেশ জাতির এই মুহূর্তে এটা আমাদের দাবি, এই দাবির কেউ বিরোধিতা করবে না আমি বিশ্বাস রাখি। আজকে আমরা পীরগঞ্জে যে গণজামায়াত মানববন্ধনের আয়োজন করেছি, এটা দলমত নির্বিশেষে আমরা এটা আয়োজন করেছি। আপনারা জানেন যে চিন্মৈত্রী 1000 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মিত হবে। এই 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি যেন রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় হয়। আর আমাদের দাবির কারণটা হচ্ছে যে এই যে জুলাই গণঅভ্যুত্থানটা হয়েছে, সর্বপ্রথম যে শহীদ হয়েছেন সে হয়েছেন আমাদের পীরগঞ্জের কৃতি সন্তান শহীদ আবু সাঈদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তো এই আবু সাঈদ শহীদের মাধ্যমেই একটি সফল গণ অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশের মানুষ নতুন নতুন ফ্যাসিলিটিস পাচ্ছে। তো আমরা এই দাবির জায়গা থেকে চাচ্ছি যে পীরগঞ্জে যাতে এই হাসপাতালটি নির্মিত হয়। যার আত্মাহুতির মাধ্যমে আজকে ফেসিস বিতাড়িত হয়েছে সেই আবু সাঈদ এই জন্মভূমিতে তাই শায়িত আছে। আমরা সকল রাজনৈতিক দল, আমরা বিশেষ করে বিএনপি, আজকে আমাদের জেলা বিএনপির আহ্বায়ক এখানে উপস্থিত আছেন সাইফুল ইসলাম ভাই, আমরা সবাই একাত্মতা ঘোষণা করেছি যে আজকে আমাদের ত্রাণের দাবি আবু সাঈদের জন্মভূমিতে এই হাসপাতালটা চিন্মৈত্রী যে হাসপাতাল এটা হোক, এটা আমাদের পীরগঞ্জের প্রাণের দাবি। এখান থেকে পীরগঞ্জ, রংপুর অনেক দূরে, বগুড়া অনেক দূরে, এই মিডলের এই হাসপাতালটা হোক, এটা আমাদের পীরগঞ্জের প্রাণের দাবি। অবিলম্বে আবু সাঈদের নামে পীরগঞ্জেই যেন চিন্মৈত্রী হাসপাতাল স্থাপন করা হয়, নইলে আমরা আবু সাঈদ আমাদেরকে শিখিয়েছে কিভাবে আন্দোলন করে অধিকার আদায় করতে হয়। এটা একটা জোরালো দাবি যে পীরগঞ্জের মাটিতে এবং শহীদ আবু সাঈদের জন্মভূমি, এখানে আমাদের একটা 1000 শয্যা হাসপাতালের জোরালো দাবি জানাচ্ছি আমি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এখানে 1000 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল এটি নির্মিত হলে আমাদের বঞ্চিত চিকিৎসা সেবার খানিকটা উন্নয়ন হবে এবং আমাদের এই পীরগঞ্জের জনপদ শিক্ষা, চিকিৎসায় তারা আরো বেশি সুযোগ সুবিধা পাবে। এই হাসপাতালটি শহীদ আবু সাঈদের জন্মভূমিতে হোক। শহীদ আবু সাঈদ যেরকম দেশকে রক্ষা করার জন্য জীবন দিয়েছে, সেই ধারাবাহিকতায় আমরা প্রস্তুত এই হাসপাতালটি পাওয়ার জন্য।